তো হ্যালো বন্ধুরা, মাদার্স ডে সকালবেলা উঠেই আগে কি করতে হবে ভেবে নিয়েছিলাম। তো মাকে ফোন করে আগেই বলে দিয়েছি যে আমরা আজকে বেরাবো। তো দুজনে সেম সেম কুর্তি পরে বেরিয়ে পড়েছিলাম ডানলপের একটা রেস্টুরেন্টে। মাকে খাওয়াতে নিয়ে গেছিলাম। তো গিয়ে ওখানে আমরা খেয়েছিলাম একটা ভার্জিন মজিটো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খেয়ে দিয়ে ওখানে একটু গল্প সল্প করছিলাম। বেরোনোর পরে এত রোদ যে আমাদের জীবন খারাপ হয়ে গেছে, আর কি করব। তো অটো শটো করে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আস্তে আস্তে দেখতেই পাবেন প্রচণ্ড পরিমাণে রোদ, দেখতেই পাচ্ছেন। তো এই রোদের মধ্যেই আমাদের আসতে হয়েছে, কিছু করার নেই। তারপরে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে গেছিলাম ডান্স ক্লাসের উদ্দেশ্যে, কারণ আজকে আমার ডান্স ক্লাস থাকে। তো ডান্স ক্লাসে জুনিয়র ব্যাচের সব বাচ্চারা তো আসেনি, তো কিছু করার নেই। তারপর ক্লাস করানোর পর সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলাম। কিছুজন বাড়ি গেছিলো, কিছুজন বসেছিল, তার মধ্যে কিছুজন আবার রেস্টও নিচ্ছিল শুয়ে বসে। কি করবে, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে তাপ হয়েছিল ঘরটার মধ্যে। তারপর ছুটি দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি আস্তে আস্তে দেখলাম এক ফোঁটা হাওয়া নেই, রাস্তায় একটা লোক নেই, আমি একা একাই বাড়ি ফিরছি। তো যাই হোক, বাড়ি আসার পর তাড়াতাড়ি আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে দেখলাম বাড়িতে একজন এসছেন, উনি আবার বিরিয়ানি নিয়ে এসে এই গরমের মধ্যে। তো কিছু করার নেই, কোল্ড কফি খাওয়া ভেবেছিলাম, সেটা তো আর খাইনি, লাস্টে বিরিয়ানিটাই খেলাম। বিরিয়ানি খেয়ে দিয়ে উনিও বাড়ি যাবেন। তো ভাবলাম একটুখানি রূপচর্চা করে নিই। তো উনি বাড়ি যাওয়ার আগে ওনাকেও একটুখানি ক্রিম ট্রিম মাখালাম, আমরাও একটুখানি রূপচর্চা করলাম, তারপরে শুয়ে পড়লাম।